ঈদুল ফিতরের সুন্নত যে সকল সুন্নত রয়েছে তার মধ্যে অন্যতম হলো যদি ঈদুল ফিতর জুমার দিনে হয় তাহলে তাই সেই ব্যক্তিদের জন্য জুমার নামাজ আদায় না করলে কোনো ক্ষতি নেই। আল্লাহ রাসূল রুখসত দিয়েছেন। কারণ এই ঈদুল ফিতর নামাজ আদায় করলো একটু পরেই আবার জুমার নামাজ কোনো ব্যক্তিদের জন্য কষ্ট হয়ে যেতে পারে। যদি আদায় করতে পারে তো ভালো, আর যদি আদায় না করতে পারে তাহলে কোনো ক্ষতি নেই, কোনো সমস্যা নেই। এবং ঈদুল ফিতরের যে খুতবা পাঠ করা হয় সে খুতবা শোনা সুন্নত, সেটা গুরুত্বের সাথে শুনতে হবে। এবং শুভেচ্ছা বিনিময় করা, সাহাবায়ে কেরাম যখন অন্য সাহাবায়ে কেরামদের সাথে দেখা হতো, কথা বলতো, তখন তারা বলতো, আল্লাহ তোমাদের এবং আমাদের আমলকে কবুল করুন। এই প্রত্যেক মানুষের কল্যাণ কামনা করা, এটাই প্রত্যেক মুসলমানের কর্তব্য। এবং ঈদুল ফিতরের সকালের সুন্নত সমূহের মধ্যে অন্যতম হলো নিষেধাজ্ঞা হলো একটা, যে আমরা অনেক সময় কবর জিয়ারত করি। যে কবর জিয়ারত কোনো ব্যক্তি যদি সারাটি বছর বা বিশেষ করে কোনো মাসে বা তার নির্দিষ্ট সময় থাকে যে সকালে কবর জিয়ারত করবে, সেটা ভিন্ন কথা। আর যদি ঈদুল ফিতরের উদ্দেশ্যে সেই কবর জিয়ারত করে থাকে তাহলে এটা কোনো আলেম বলেছেন এটা মাকরুহ, এটা করা যাবে না, এ থেকে বিরত থাকতে হবে। আর সর্বশেষ কথা হলো এই যে শাওয়াল মাসের মধ্যে যদি কোনো ব্যক্তি 6টি রোজা রাখতে পারে তাহলে আল্লাহ পাক সারাটি বছর রোজা রাখার সওয়াব দান করবেন। আমিন। আমাদের সকলকে এই সুন্নাতগুলি আল্লাহ তাআলা পালন করার সুযোগ দান করেন।